হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? পরমাস ট্রাভেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমরা যাচ্ছি বমডিলা যাব আজকে আমরা তেজপুর থেকে। তো তেজপুর থেকে বমডিলার দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার মতো। তো আমরা বমডিলাতে নাইট স্টে করব। তারপরের দিন চলে যাব আমরা তাওয়াং। মেনলি আমাদের তাওয়াং যাওয়াই উদ্দেশ্য, কিন্তু অতটা রাস্তা একভাবে যাওয়া যাবে না। সেই জন্য আমরা ব্রেক করে বমডিলাতে নাইট স্টে করে তার পরের দিন তাওয়াং যাব। তো বমডিলার উচ্চতা হচ্ছে ৮,২০০ ফুট মতো, আর দূরত্ব হচ্ছে তেজপুর থেকে ১৬০ কিলোমিটার মতো। ৬ থেকে ৭ ঘন্টা মতো সময় লাগবে। তো বমডিলাতে নাইট স্টে করার জন্য অনেক হোটেল আছে। তো নাইট স্টে করে চলুন। আর এখানে একটা তেজপুর থেকে বমডিলা যাওয়ার পথে যে রাস্তা একটি ঝর্ণা, এই ঝর্ণাটার নাম জানি না, কিন্তু খুবই সুন্দর ঝর্ণাটা। এটা হচ্ছে একটা ঝুলন্ত একটা সেতু। তো খুবই দুলছে। স্থানীয় লোকেরা তো দেখুন কেউ খনন করে পাথর করে যাচ্ছে। আর আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে এখানে সেতুতে উঠতে। একটা ছোট নদী, তার উপরে একটা ঝুলন্ত সেতু। তো এখানে আমাদের টি ব্রেক দেওয়া হয়েছে, আমরা এখানে সবাই চা খাচ্ছে। তো এই বমডিলা যাওয়ার পথের যে সৌন্দর্য, সত্যি মানে অপূর্ব। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। মানে পুরো রাস্তাটাই এত সুন্দর, সবটা তো তোলা সম্ভব নয়। তো যতটা পেরেছি ততটাই তুলেছি। কি অপূর্ব দৃশ্য! মানে মনে হচ্ছে যে পুরো রাস্তাটাই এরকম ভাবে ভিডিও করি। তো সেটা তো সম্ভব নয় ৬-৭ ঘন্টা একভাবে ভিডিও করা। যেখানটা যেখানটা পেরেছি সেখানটাই করেছি। মানে কি অপূর্ব লাগছে দেখতে। তো বমডিলাতে নাইট স্টে করে আজ আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং এর উদ্দেশ্যে। এখানটা হচ্ছে সেলা ওয়ারিয়ার। আর সেলা ওয়ারিয়ার হচ্ছে ১৯৬২ সালে চীন আর ইন্ডিয়ার মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে সেলা ওয়ারিয়ার তৈরি করা হয়েছে। অনেকেই বাইক ট্রিপ করছে এখানে, বাইকে করে অনেকেই তাওয়াং যাচ্ছে। তো আমরা এখন সেলা পাসের দিকে যাচ্ছি, আর একটু গেলেই আমরা সেলা পাস পৌঁছে যাব। তো এই সেলা পাসে অনেক কাহিনী আছে। মনপা উপজাতির এক যুবতী হচ্ছে সেলা, তার নামে এই সেলা পাস এবং সেলা লেক। যে ওই ১৯৬২ সালে যুদ্ধের সময় সৈন্যবাহিনীকে সাহায্য করেছিল।
এই আমরা এসে পড়েছি। দূরে দেখা যাচ্ছে একটা কফি হাউস। তো প্রয়োজন মতো এখানে প্রচন্ড ঠান্ডা, তারপর স্নোফলও হচ্ছে। তো স্নোফল হলে অক্সিজেনটা অনেক কমে যায়। এই হচ্ছে সেলা লেক। এই সেলা পাসের উচ্চতা হচ্ছে 13,700 ফিট। এটা তো ডিসেম্বর মাসে সেলা লেক তো পুরো বরফ হয়ে যায় জমে। প্রচন্ড ঠান্ডা এখানে, তার উপরে স্নোফল হচ্ছে। এখানে এখন স্নোফল হচ্ছে। এই হচ্ছে সেই সেলা পাস। প্রচন্ড বরফ, বরফ পড়া শুরু হয়েছে, বেশিক্ষণ থাকা যাবে না। এখানটা হচ্ছে সেলা লেক, এটা হচ্ছে সেলা লেক। সেলা লেক, সবাই তো যে যার মতো ছবি তুলতে ব্যস্ত, তো বেশিক্ষণ এখানে থাকাও যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। তো শ্বাসেরও কিছু প্রবলেম হচ্ছে। পুরোটা সেলা লেকে দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন 5টা মতো বাজে, তো ওই জন্য গাড়ি অনেক কম। যারা নিচের দিকে নামার তারা এখানটা ক্রস করে চলে গেছে। তো এখানটা হচ্ছে যশবন্তগড়। ও যশবন্ত সিং রাওয়াত হচ্ছেন একজন সৈন্য, যে চীনের সঙ্গে 62 সালে যে চীন আর ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছিল, তো তাতে একাই তিনি 3 দিন লড়াই করেছিলেন। তো শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছিলেন। শোনা যায় যে তিনি নিজে সুসাইড করেছেন চীনা সৈন্যদের হাতে ধরা না দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলেন যে চীনারা তার শিরচ্ছেদ করেছিল। তো সেই সময় 1962 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন এই যশবন্ত সিং রাওয়াতকে 2 মনপা যুবতী হেল্প করেছিল খাবার এবং রসদ জুগিয়ে। তারাই হলেন সেলা এবং নুরা, যার নামে সেলা পাস। সেলা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, আর নুরাকে চীনা সৈন্যরা ধরে নিয়ে গিয়ে তাকে শাস্তি দিয়েছিল বা তাকে মেরে ফেলেছিল। তো এই যশবন্ত সিং এর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি এই যশবন্তগড়। তার সমস্ত ব্যবহার করা জিনিসপত্র এখানে রাখা আছে। তো শোনা যায় যশবন্ত সিং এর প্রেমিকা ছিল নাকি সেলা আর নুরা, তো শোনা যায়। তো সেলার বোন হচ্ছে নুরা, নুরার নাম জলপ্রপাত, আর হচ্ছে নুরা নদী। তো এখান থেকে তাওয়াং যেতে আমাদের আরো 5 ঘন্টা মতো সময় লাগবে। 72 কিলোমিটার মতো রাস্তা, 5 ঘন্টা না 3 ঘন্টা মতো সময় লাগবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।